এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার নিশ্চয়ই মনে আছে যে ওই অর্ণবের সঙ্গে মহুয়ার বিয়েটা আমি মেনে নিতে পারিনি। তুমি তোমার ওই মেয়ের প্রতি স্নেহে অন্ধ হয়ে গিয়েছিলে, তাই ওটা মেনে নেওয়া ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। দাদা, এত বছর বাদে এইসব কথা বলে আর কি লাভ বলো তো? যা হওয়ার তা তো হয়ে গেছে। প্রশ্নটা লাভ লোকসানের নয়, প্রশ্নটা হচ্ছে শিক্ষা দীক্ষার আর পারিবারিক মূল্যবোধের। অর্ণব যদি একটা ভালো বাড়ির ছেলে হতো এই কাজটাও করতে পারতো, করার আগে 10 বার ভাবতো। আমি কি করিনি ওর জন্য? হাতে ধরে ব্যবসার খুঁটিনাটি শিখিয়েছি, ভাইয়ের জায়গা দিয়েছি, ছেলের থেকে বেশি ভরসা করে জোর উপর, তারপর এরকম একটা জঘন্য অপরাধ করে। তোমায় মামা, তোমার এমনি বাবার জন্য আমরা যথেষ্ট লজ্জিত। বাবা যা করেছে, আমরা তো নিজেদের ঘরেই বসেছিলাম। নেহাত শ্রীজা ডাকলো তাই। বিশ্বাস করো, তোমাদেরকে আমরা যে কি মুখ দেখাবো বুঝতে পারছিলাম না। তাই এই কথাগুলো কি বাবা আর না তুললেই নয়। বাবা তো নিজের কর্মের ফল পেয়ে গেছে। বলো, ঈশ্বর নিজে বাবাকে শাস্তি দিচ্ছেন। না না তিতলি, না, কথাগুলো বলতে দাও, মা বাবাকে কথাগুলো বলতে দাও। ভিতরের ক্ষোভ যত বাইরে চলে আসে তত ভালো। উনি কথাগুলো বলে যদি মনে শান্তি পায়। শান্তি শান্তি বছরের পর বছর এক জিনিসের পুনরাবৃত্তি ঘটছে। মহুয়া হুট করে অর্ণবকে বিয়ে করে ফেল, অনাথ আশ্রমের মেয়েকে বাড়িতে তুল আমরা মানিনি, কিন্তু মা জোর করে আমাদের মানতে বাধ্য করেছে। খোকা, তুই ভুলে যাচ্ছিস, বৃষ্টি কপালের ফেরে আশ্রমে বড় হলেও আসলে কিন্তু ও তোর বন্ধু সুজয়ের মেয়ে ছিল। সেটা তো পরে প্রমাণ হয়েছে। বৃষ্টি যখন প্রথম এ বাড়িতে এসেছিল তখন তো আমরা সেটা জানতাম না। তুমি ওকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে। মানে আমি বলতে চাইছি, প্রত্যেকবার তুমি সিদ্ধান্ত নিয়েছো এবং তার ফল আমাদের ভুগতে হয়েছে। যেমন মেঘলাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। সেই একই জিনিসের পুনরাবৃত্তি, সেই অনাথ আশ্রমে বেড়ে ওঠা একটা মেয়ে। যারা আশ্রমে বড় হয় তারা বুঝি মানুষ নয়? আমাকে নিয়ে কথা বলছিলেন শুনলাম, কেন জানতে পারি? মানে আবার আমি কি করলাম? বাহ, যার জন্য এত ঘটনা সে নিজেই জিজ্ঞেস করছে কি হয়েছে। কি হয়েছে তুমি জানো না, নাকি না জানার অভিনয় করছো? বলো, সবাইকে বলো কি করেছো। না না, আমি বললে তো বলবে যে আমি নিন্দা করছি। তো নিজের মুখেই বাড়ির সবাইকে বলো, সবাই শুনুক। মেঘলা, এই মেঘলা, কি হয়েছে কোর্টে? আবার কি করেছো তুমি? মেঘলা, বাবা কি বলছে? সকালবেলা যে তুমি কোর্টে উকিল নিয়ে গেলে সেটা তো মানে সেই অবধি আমরা সবাই জানি, কিন্তু তারপর কি হয়েছে মেঘলা? এশা, ওকে আমার কাছে আসতে দে, আমি ওর সাথে কথা বলছি। মেঘলা, কি হয়েছে আমাকে বল। খোকা কি বলছে, কি করেছিস তুই? আরে বলার মতো মুখ থাকলে তো বল। অনাথ আশ্রমের কথাটা আমি এমনি বলিনি মেঘলা। তোমার যদি শিক্ষা দীক্ষা থাকতো তাহলে পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি অর্ণবকে বাঁচানোর চেষ্টা করতে। এই বিষয়ে যা বলা সকালে তো আমি বেরোনোর আগেই বলে গেছি। তবুও আমি আরেকবার বলছি, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না, আমি শুধু সত্যিটা জানার চেষ্টা করছি। মেঘলা, এই কথাগুলো শুনে শুনে আমাদের কান পচে গেছে। যেখানে অপরাধী তার নিজের অপরাধ নিজের মুখে স্বীকার করে নিয়েছে, সেখানে তুমি কোন সত্যিটা খুঁজতে যাচ্ছিলে? আর মেঘলা, আমরা সকালে তোমাকে কেউ কিচ্ছু বলিনি, কিন্তু এখন বলছি এটা তুমি অত্যন্ত অন্যায় করেছো মেঘলা। আমরা বাড়ির প্রত্যেকে তোমার কাছ থেকে খুব আঘাত পেয়েছি। তুমি পিশানের জন্য উকিল ঠিক করে একদম উচিত কাজ করো না কিন্তু মেঘলা। দাঁড়া এসা দাঁড়া, তোরা তো পুরোটা জানিস না। খালি উকিল ঠিক করে এই মেঘলা থেমে থাকেনি, আরো অনেক কিছু করেছে। আর
তাছাড়া মেঘলার ঠিক করা উকিল তো হেরে যাওয়ার ভয়ে কোর্টেই আসে। মানে উকিল কোর্টে আসেনি, তাহলে কেসটা কি করে চললো? বাবা বাবা বাই চান্স পিসেমশাই সেই শক থেকে অসুস্থ হয়ে যাননি তো? আরে উকিল আসেনি তো কি হয়েছে, মেঘলা আছে তো, ওই তো কেসটা বন্ধ হতে দেয়নি। কিছু বুঝতে পারছি না দাদু, কোর্টে যদি উকিলই না আসে তাহলে কেসটা কে লড়লো? কে লড়লো? আমার মা, যার হাতে এই বছরের ওম সান্যাল মেমোরিয়াল স্কলারশিপটা তুলে দিয়েছিল, যে বছর ল পরীক্ষায় প্রথম হয়েছে, সেই অর্ণবের কেসটা লড়ছে। মেঘলা মেঘলা পিশানের হয়ে কেস লড়েছে? মেঘলা, যা শুনছি তা কি সত্যি? বড় ঠাম্মি, বিশ্বাস করো আমার কাছে কোনো উপায় ছিল না বড় ঠাম্মি। কুয়েলি ম্যাডাম কোর্টে পৌঁছানোর আগে ওনাকে কেউ কিডন্যাপ করে আটকে রেখেছিলেন, যাতে উনি কোর্টে কেস না লড়তে পারেন। উনি আসছেন না দেখে পিসি ঠাম্মি, পিসিমণি আর পিসান এমন কান্নাকাটি জোরে বসলেন, আমার কাছে কোনো উপায় ছিল না। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না, প্রায় বলতে পারেন বাধ্য হয়ে আমি কোর্টে কেসটা লড়তে গেছিলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা মা, তুমি ওর কথা একটাও বিশ্বাস করবে না। হ্যাঁ হ্যাঁ মামা, আমরা সত্যি ওকে কিচ্ছু করতে বলিনি, ও যা করেছে নিজে থেকে করেছে। হ্যাঁ মা বাবু, আমরা কেউ ওকে উকিল ঠিক করতে বলিনি। কিংশুক, কেস লড়ার কথা কি বলছো? আমরা তো ওকে উকিল ঠিক করার কথাও বলিনি। আরে বাবা, যখন জেনেছিলাম যে অর্ণব বৃষ্টিকে খুন করেছে, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি আর অর্ণবের সঙ্গে থাকবো না। কিন্তু ওই মেঘলাই তো আমাকে বললো যে অর্ণব নাকি কোনো দোষ করেনি, ও নির্দোষ, ওকে নাকি ফাঁসানোর চেষ্টা করছে। তাই ওর কথা শুনেই আমরা যা করার করেছি। পিসি ঠাম্মিরা এইভাবে দল বদল করলো, এইভাবে আমার পিঠে ছুরি বসালো, আমি জাস্ট ভাবতেই পারছি না। তার মানে এর পেছনে কি অলোকেশ সান্যালের মাথা কাজ করছে? মেঘলা রানী, তুমি ঘুঘু দেখেছো এতদিন, এবার দেখো ফাঁদ কাকে বলে। একটা বিশেষ উদ্দেশ্যে আমি তোমাদের ডেকে পাঠিয়েছি। তোমরা বসো, আমি আমার বক্তব্য বলছি। না না দাদা, ঠিক আছে, বলো তুমি কি বলতে চাও। আজ কোর্টে কি হয়েছে সবই আমার জানা আছে। লাস্ট মোমেন্টে তোমাদের উকিল ওই কোর্টে পৌঁছয়নি, তাই মেঘলা অর্ণবের হয়ে কেসটা লড়েছে। আর অর্ণবকে বাঁচানোর জন্য কি কি করেছে সেটাও আমার জানা আছে। ওই সাজা ঘোষণার আগে হঠাৎ করে অর্ণবের মাথায় একটু গোলমাল দেখা দিয়েছে। সেটা কি করে হলো সেটাই আমি বুঝতে পারছি না। হ্যাঁ মামা, সেটা তো আমরাও বুঝতে পারছি না। বাবা একদম সুস্থ স্বাভাবিক ছিলেন। জানো দাদা, লোকটার না দুশ্চিন্তা, টেনশনেই বোধহয় এরকম অবস্থা হয়ে গিয়েছে। আমি তো কোর্টে অর্ণবকে দেখে মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। জানি না আমার কপালে যে আর কি কি আছে। মানুষ নিজের কপাল নিজেই তৈরি করে, আর অর্ণবের যে অবস্থা, ওকে কিছুদিন ওই মেন্টাল ভাবে থাকতে হবে, তারপর যদি সুস্থ হয় বাড়ি ফিরতে পারবে না। কারণ জজ সাহেব তো সাজা দেয়া পেন্ডিং রেখেছেন, আর ওর অপরাধ তো মোটামুটি ওই কোর্টে প্রমাণ হয়েই গেছে। সুতরাং ও কি সাজা পাবে সেটা তো বুঝতেই পারছো। সুতরাং অর্ণবকে ছাড়া কি করে জীবন কাটাবে সেটা ভাবতে শুরু করো। দাদা বলছি, কি করে কাটাবো মানে ঠিক বুঝলাম না, একটু যদি বুঝিয়ে বলো। তোমরা যদি আমার বিপক্ষে যাও, এই বাড়িতে থাকা তোমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি তোমরা আমার পক্ষে থাকো তাহলে তিতলি কিংশুক যেমন আছে তেমনই থাকবে, সেটা আমি আগেই বলেছি। আর ভেবেছি যে অর্ণবের পোস্টে আমি কিংশুককে বসিয়ে দেবো, তাহলে তোমার প্রমোশন হবে। কিন্তু
তোমরা যদি আমার বিপক্ষে যাও তাহলে এই বাড়িতে থাকা সম্ভব নয়, আর ওই কিংসুকের চাকরিটাও থাকবে না। না না দাদা, তোমার বিপক্ষে যাব কেন? আমরা তো সবসময় তোমার পক্ষেই আছি দাদা। তোমরা কখন আমার পক্ষে গেছো, কখন বিপক্ষে গেছো, সবই আমার জানা আছে। সুতরাং আমার কথা মেনে যদি তোমরা মেঘলার বিপক্ষে যাও, ওর বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমাদের সবকিছু ঠিক থাকবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। দাদা কি বলছো? আমরা কোনোদিনই তোমার বিপক্ষে ছিলাম না, আমরা সবসময় তোমার পক্ষেই ছিলাম। শুধু পরিস্থিতিটা আমাদের সঙ্গে ছিল না দাদা। দাদা বিশ্বাস করো, তোমার বিপক্ষে যাওয়ার কথা আমরা ভাবতেই পারি না কোনোদিন না দাদা। না গো, আর তাছাড়া মামা বাবা ছাড়া তো একমাত্র তুমিই আছো যে আমাদের সকলকে আগলে রেখেছো। তোমার হাত আমাদের মাথায় আছে মানে আমাদের আর কিছু ভাবতেই হবে না। এই শুধু আমি কেন, সকলেই জানি আমরা। আর কিংসুক, তুমি কি বলছো? মা বাবু, আমি তো প্রথম থেকেই আপনার দেখানো পথেই হাঁটার চেষ্টা করেছি। আমি আপনার সঙ্গে ছিলাম, আপনার সঙ্গে আছি, আর আপনার সঙ্গেই থাকবো। ব্যাস, কাছের মানুষ দূরে চলে গেলে বড় কষ্ট হয়। ভাল লাগছে সেই মানুষগুলো আবার আমার কাছে ফিরে এসেছে। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো, আর বাকি কথা মানে কাকে কখন কিভাবে বলতে হবে সব আমি তোমাদের জানিয়ে দেবো। এত কিছু করেও তো শেষ রক্ষা করতে পারলে না মেঘলা। কি লাভ হলো আমাদের বিরুদ্ধে গিয়ে? করতে পারেনি ঠিকই, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। ও কোর্টে প্রমাণ করার চেষ্টা করেছে যে অর্ণব খুনটা করেনি, কেউ ওকে ভয় দেখিয়ে ওই খুনের দায়টা নিজের ঘাড়ে নিতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত পুলিশ এমন একটা প্রমাণ পেয়েছে যে তাতে স্পষ্ট যে অর্ণবই বৃষ্টিকে খুনটা করেছে। তখন তো আর হার মানা ছাড়া অন্য কোনো উপায় নেই। কি মেঘলা? আর হ্যাঁ, আমি পাবলিক প্রসিকিউটরকে অনুরোধ করে কোর্টের অনুমতি নিয়ে সেই ফুটেজের একটা কপি নিয়ে এসেছি। তোমার সচক্ষে দেখো যে ঘটনাটা ঠিক কি ঘটেছিল। এই শ্রীজা, তুই টিভিটা অন করে এই পেন ড্রাইভটা টিভিতে চালিয়ে দেবো। আচ্ছা দাদু। দেখো, তোমরা সব নিজের চোখে দেখো। ঠাম্মি, তুমি প্লিজ এভাবে কান্নাকাটি করো না, তোমার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে এরপরে। থামি, তুমি শান্ত হও। থামি, এইভাবে কান্নাকাটি করো না। মা, তুমি তো নিজের চোখেই সব দেখলে, এবার বলো আমি কি করব? মেঘলা আমাদের পুরো পরিবারের বিরুদ্ধে গিয়েছিল। কিংসুককে, তারপরে তিতলিকে, মহুয়াকে আমার বিরুদ্ধে উস্কেছিল। তুমি সত্যিই বুঝতে পারছি না যে আমি কি করে এই মেয়েটাকে আমার পরিবারের বউ হিসেবে মেনে নেবো। হ্যাঁ, আর তোমরাই বা ওকে কি চোখে দেখবে? আমার আর কিচ্ছু বলার নেই রে। তুই যা ভালো বুঝিস তাই কর, আমি কিচ্ছু বলবো না। দারুণ চাল ছেলেছেন অলোকেশ সান্যাল। আমাকে কোণঠাসা করে দিয়ে জিততে চাইছেন তো? ঠিক আছে, আমিও এত সহজে হারার পাত্রী নই। কিছুটা অভিনয় তো আমিও জানি। লম্বা দৌড় দিতে গেলে মাঝে মাঝে একটু পিছিয়ে এসে শুরু করতেই হয়। ঠিক আছে, আমিও ঠিক তাই করব। দাদু, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেন।
বিশ্বাস করো না, আমি ইচ্ছা করে এইসবের মধ্যে পড়িনি। মানে ওই যে চিঠিটা পড়ে মনে হচ্ছিল পিসু দাদু নির্দোষ। তাই চিঠি? কার চিঠি? ওই ইভানের মায়ের চিঠিটা আমি আপনাদের সবাইকে বলছি। এই অলোকের সাগর একসময় বাবার বিজনেস পার্টনার ছিল। ছোটবেলায় ওমের মা আর আমার মা মিলে ঠিক করে বড় হলে ওম আর আমার মধ্যে বিয়ে দেবে। ঈশ্বরের কি অদ্ভুত লীলাভাব, আমার কন্ট্রাক্ট ম্যারেজ হলো সেই ওম সাগরের সাথে। অলোকের সান্যাল যখন জানতে পারে আমার মা 60 কোটি টাকার সম্পত্তি আমার সন্তানের নামে করে গেছে, তখন সে মায়ের লহির বহুল চক্রবর্তীকে খুন করে আর আমাকে আর আমার সন্তানকে মেরে সম্পত্তি দখল নিতে চায়। বড়টা তুমি বলো না, তুমি যদি আমার জায়গায় থাকতে তোমার এই ভুল ধারণাটা হতো না? দেখো, আমি তো তোমাকে বা দাদুকে কাউকে আগে থেকে চিনতাম না, এই বাড়িতে আসার পর তোমাদের সবাইকে চিনেছি। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তোমার এই ভুল ধারণাটা হতো না? তুমি কি ভাবতে তুমি বলো আমাকে। আচ্ছা, আমি এখানে যারা যারা আছে আমি সবাইকে জিজ্ঞেস করছি, আপনারা বলুন না, আপনাদের হাতে যদি এই চিঠিটা পড়তো তাহলে আপনারা কি ভুল ভাবতেন না? আপনারা ভাবতেন না যে পিসু দাদু নির্দোষ, ওনাকে বাধ্য করা হয়েছিল এই কাজটা করতে? বলুন না, আপনারা ভাবতেন না এই কথা? ঠিক আছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছি, বিশেষ করে আপনার কাছে দাদু। আপনার কাছে আমি সব থেকে বড় অপরাধী, আমাকে ক্ষমা করে দেবেন। বিশেষ করুন, আমি যা করেছি আমি ইচ্ছা করে করিনি। ওই ইভানের মায়ের চিঠিটা পেয়ে তো আমার এই ভুল ধারণাটা হয়েছিল, আর তাই আমি এটা করেছি। বাবা মেঘলা যা বললো তাতে ওর দোষ অনেক কম বাবা। ও হয়তো না বুঝতে পেরে এটা করে ফেলেছে, তুমি ওকে প্লিজ ক্ষমা করে দাও বাবা, প্লিজ। হ্যাঁ বাবা, মেঘলার মনে কিন্তু কোনো পাপ ছিল না, সেটা তো বোঝাই যাচ্ছে। বলুন। আমারও তাই মনে হয় বাবা। আমরা তো এই চিঠিটার কথা জানতাম না, তাহলে আমরা মেঘলাকে ভুল বুঝতাম না। খোকা, আমি কিছুই বলছি না, তবে এরা যা বলছে সে কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে। এবার তুই ভেবে দেখ। বাহ মেঘলা, বাহ, ওয়েল প্লেড। দুম করে আবার খেলাটা তুমি নিজের দিকে ঘুরিয়ে দিলে। তো তুমি কি ভেবেছো তোমার কান্না দেখে আমি গলে যাব? মা দেখো, ক্ষমা করার আমি কে? যে ওর সঙ্গে সারা জীবন কাটাবে, ক্ষমা তাকে করতে হবে। ইভানের মায়ের খুনিকেও বাঁচাতে গেছিল, তো সেক্ষেত্রে ইভানের কথাটাই শেষ কথা হওয়া উচিত। কিন্তু দাদু ভাই কোথায়? ওকে দেখছি না তো। হ্যাঁ সত্যি তো, ইভান কোথায়? বাড়িতেই তো ছিল। হ্যাঁ ঠাম্মি, ইভান দাদা মনে হয় ঘরের ভেতরেই আছে। দেখলাম তো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ আছে। ইভান দাদা তো আজকে দুপুরবেলা খায়নি, মানে রাইকা দিদি আর ইভান দাদা বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে এসেছিল। আমি তো ইভান দাদাকে আর বাইরে যেতে দেখিনি। হ্যাঁ, রাইকাকেও তো দেখতে পাচ্ছি না। ওরা দুজনে গেল কোথায়? চপলা, দেখ তো ওরা কোথায় গেল। সৃজা, দেখ তো ইভান ঘরে আছে কিনা। দাদা ভাই, এই দাদা ভাই, তোকে নিচে সবাই ডাকছে। ইভান দাদা, ও ইভান দাদা। কি রাইকা দিদি? আরে রাইকা, কথাটা শোনো। বড় ঠাম্মি, ও বড় ঠাম্মি, সর্বনাশ হয়ে গেছে গো আমার বড় ঠাম্মি। কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? রাইকা না বললে আমরাই তো জানবো কি করে? কাম্মা,
দুপুরবেলা আমি আর ইভান ওর ঘরে গল্প করছিলাম, দুজন মিলে গল্প করছিলাম। আসলে ওর মুডটা তো ভালো ছিল না, তাই আমরা বাইরে থেকে পিৎজা অর্ডার করে আনিয়ে খেয়েছিলাম। আর তারপর ইভান কি তুমি কি যা তা বলছো? আরে আমি কি করেছি তোমার সাথে? আরে রাইকা, আমার তো মনেই নেই কিছু এক্স্যাক্টলি। এক মিনিট কি হয়েছে মনে নেই মানে? আসলে রাইকা আমাকে একটু ওয়াইন খাইয়েছিল, আর আমি সত্যি আমি খেতে চাইনি দাদু। কি খেতে চাওনি ইভান? সবার সামনে তুমি কেন মিথ্যা কথা বলছো বলো? তুমি তো নিজেই আমাকে বারবার বলছিলে যে আমাকে আরেকটু দাও। তুমি ভর দুপুরবেলা ঘরের দরজা বন্ধ করে রাইকার সঙ্গে ড্রিঙ্ক করেছো? দাদু আমি কিচ্ছু করিনি, মানে আমি করিনি। আরে আমাকে জোর করে খাইয়েছে। ও ড্রিঙ্ক করার পর ও হঠাৎ কিরকম যেন পাল্টে গেল জানো। তারপর আমার সাথে। কাঁদিস না মা, কাঁদিস না, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা সবাই আছি তোর পাশে, সবাই আছি। রাইকা যা বলছে তা কি সত্যি? আমি মানে আমার সত্যি কিছু মনে পড়ছে না, মনে নেই। কখন ঘুমিয়ে পড়লাম আমার তো সেটাও মনে নেই। মনে না থাকলে আমি তোমাকে মনে করে দিচ্ছি এবার। এই দেখো মেঘলা, এই দেখো, তুমিও দেখো। দাদু তুমি দেখো, দাদু। কামাদি তোমরাও দেখো।